আপনাকে যেমনটি বলছিলেন আজকের যে রায়টি হতে যাচ্ছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার যেই দুই সন্তান তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলায় এই রায়টি আজকে সম্পন্ন হতে যাচ্ছে এবং তিনটি মামলার একটিতে 12 জন, একটিতে 18 জন এবং একটিতে 16 জন আসামি রয়েছে, যার মধ্যে শুধুমাত্র একজনই এই মুহূর্তে গ্রেপ্তার রয়েছে এবং তাকে এরই মধ্যে কিন্তু আদালতে হাজির করা হয়েছে এবং এই রায়কে কেন্দ্র করে কিন্তু পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা দেখেছি যে এখানে যেই দায়রা জজ আদালতের প্রবেশ দ্বারটি রয়েছে সেখানে কিন্তু বিজিবি মোতায়েন রয়েছে, পাশাপাশি ঠিক গেটের যেই মুখটি রয়েছে সেখানে আমরা দেখেছি যে পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং এই মুহূর্তে আমরা ঠিক গারদখানার দিকে যাচ্ছি যেখানে এই মামলার একমাত্র আসামি যিনি গ্রেপ্তার রয়েছেন তাকে রাখা হয়েছে। সেখানকার নিরাপত্তার চিত্রটিও একটু দেখাবো। প্রচুর পরিমাণে পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে, কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই প্রস্তুতি তারা নিয়ে রেখেছে এবং তাদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এখানে যে সমস্ত মানুষ আসছে তাদের জানমালের নিরাপত্তা সহ এই রায়কে যাতে কোনোভাবে বিঘ্নিত না করা যায় এবং কোনো রকমের কোনো ব্যাঘাত না ঘটে সেই ক্ষেত্রে সেজন্যই কিন্তু তাদের আজকের এই প্রস্তুতি। এবং যেমনটি দেখছেন যে এখানে গারদের সামনে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখান থেকে আদালতে তোলা হবে এই মামলার একমাত্র যে আসামি রয়েছে খোরশেদ আলম তাকে এবং এরপরে কিন্তু বিচারের যে রায় ঘোষণা সেই কার্যক্রম শুরু হবে। আমরা এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে এই মামলায় এখন পর্যন্ত 23 জন আসামি রয়েছে এবং এই 23 জন আসামির বিরুদ্ধেই কিন্তু আজকে এই মামলার রায়টি ঘোষিত হতে যাচ্ছে এবং এই মামলার রায় যদি ঘোষিত হয় তাহলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলার রায়টি হয়েছে তার পরবর্তীতে অর্থাৎ দ্বিতীয় কোনো রায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। রাজধানীর বিশেষ জজ আদালত 5-এর সামনে রয়েছে, অর্থাৎ এই কোর্টেই কিন্তু পূর্বাঞ্চলের প্লট দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার দুই সন্তান সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের মামলার রায়ের আজকে রায় ঘোষণা করা হবে। রায় উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে এই কোর্ট চত্বরে কিন্তু গণমাধ্যম কর্মীদের পাশাপাশি আসলে আইন শৃঙ্খলা বাহিনীরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি মামলার বিষয়টি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে এই প্লট দুর্নীতির মামলাটি মূলত 5 আগস্টের পরে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হওয়ার পর চলতি বছরের জানুয়ারি মাসের 14 তারিখ শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়মের ঘটনায় দুদক এই মামলাটি করে। পাশাপাশি আরও একটি মামলা দায়ের হয় তার আরেক সন্তান সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে একই অপরাধে মামলা দায়ের হয়। মামলা যেটি বলা হয়েছে দুদকের পক্ষে সেটি হচ্ছে তৎকালীন সময় অর্থাৎ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার করে কোনো রকম আবেদন ছাড়াই শুধুমাত্র মৌখিক নির্দেশনার ভিত্তিতে গণপূর্ত মন্ত্রণালয়কে নির্দেশনা দেন যে পূর্বাঞ্চলে তিনি এবং তার পরিবারের জন্য যাতে প্লট বরাদ্দ দেওয়া হয়। সেই নির্দেশনার প্রেক্ষিতেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পূর্বাঞ্চলের কূটনৈতিক এলাকার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকাটি রয়েছে সেই গুরুত্বপূর্ণ এলাকাটি অর্থাৎ কূটনৈতিক এলাকায় মোট 60 কাঠার প্লট নেন শেখ হাসিনা, তার দুই সন্তান এবং তার বোন শেখ রেহানা এবং তার সন্তানরা। সেই মামলার কিন্তু আজকে রায় ঘোষণা হবে। এই রায়ের মোট 23 জনকে অভিযুক্ত করা হয়েছে আজকের 3টি মামলায়। এর মধ্যে একমাত্র গ্রেপ্তার আসামি রয়েছেন রাজুকের ভূমি এস্টেট এবং সদস্য, তিনি এই মামলায় গ্রেপ্তার রয়েছেন। তাকে ইতিমধ্যে কিন্তু কোর্টে উঠানো হয়েছে। এখন পর্যন্ত যদিও রায় ঘোষণার কার্যক্রম শুরু হয়নি কিন্তু ইতিমধ্যে তাকে কোর্টে উঠানো হয়েছে। তো আসলে রায় ঘোষণার পর আমরা জানতে পারবো সর্বশেষ অবস্থা। যতটুকু আইনজীবীরা বলছেন যে আসলে এই মামলায় যেহেতু তারা তাদের পক্ষ থেকে সবগুলোই প্রমাণ করেছেন সেক্ষেত্রে তারা সর্বোচ্চ শাস্তি অর্থাৎ যাবজ্জীবন সেই সর্বোচ্চ শাস্তি তারা এই রায় ঘোষণা হবে এটি তারা কামনা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।